মাস। তো যাকাত সংক্রান্ত এক নং বিষয় যেটা আমরা বুঝব, শরীয়তে যাকাতের হুকুম হলো ফরজ। আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, কালেমা এগুলো যেমনি ভাবে ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে যাকাতও ফরজ করেছেন। যাকাত ফরজ তার প্রমাণ পবিত্র কুরআনুল কারীমের বহু আয়াত। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে নামাজ কায়েম করার কথা বলছেন। তো যেখানে নামাজ কায়েম করার কথা বলছেন, অধিকাংশ জায়গাতে আল্লাহ তাআলার সঙ্গে যাকাতেরও কথা বলছেন। তো এই সব আয়াতগুলোর একটি আয়াত হলো সূরাতুল বাকারা 43 নং আয়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে মিলেমিশে রুকু করো, অর্থাৎ নামাজ পড়ো। তো সেম কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 110 নং আয়াতেও বলেছেন। আল্লাহ বলতেছেন যে ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, এবং ওই মান যে মান তোমরা নিজেদের জন্য তকরিম পাঠাচ্ছ তথা দুনিয়াতে আল্লাহর রাস্তায় খরচ করছো, যাকাত প্রদান করছো, আল্লাহর নিকটে তোমরা তা পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, কেননা যে আল্লাহ তাআলা তোমাদের কর্ম দেখেন। সেম কথাটি আল্লাহ তাআলা সূরাতুন নূরের 56 নং আয়াতে বলছেন। আল্লাহ বলেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং রাসূলের ইতাআত করো, আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমরা আল্লাহর দয়া প্রাপ্ত হবে। সেম কথাটি আল্লাহ তাআলা সূরাতুল মুসাম্মিলের 20 নং আয়াতে বলেছেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং আল্লাহকে করজা হাসানা দাও। এভাবে আল্লাহ তাআলা অনেক আয়াতে নামাজ কায়েম করার কথা বলছেন, যাকাত প্রদানের কথা বলছেন। তার তো 4টি আয়াত বললাম, 4 আয়াত আল্লাহ তাআলা বলেছেন তোমরা যাকাত দাও, এটা আদেশ। আল্লাহ তাআলা কোন বিধানের ক্ষেত্রে যদি আদেশ দিয়ে বিধান বলেন তাহলে সেটা ফরজ হয়। সুতরাং এই আয়াতগুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে যাকাত অন্যান্য ফরজ ইবাদতগুলোর মতো একটি ফরজ ইবাদত। যাকাত ফরজ হাদিস দ্বারা প্রমাণিত হয়। সহিহুল বুখারীর 8 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি কায়েম করা হয়েছে 5টি জিনিসের উপর। অর্থাৎ ইসলামের মৌলিক ফরজ 5টি। এক, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং এই কথার সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ কালেমা, ঈমান আনা ফরজ, এতটুকু অংশ দ্বারা পাওয়া যায়। তবে ইসলামের 1 নং ফরজ হলো, মৌলিক ফরজগুলো ঈমান আনা। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নং ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নং ওয়াল হজ্জ, হজ করা। 5 নং ওয়া সাওম রমাদান, রমজান মাসের রোজা রাখা। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে ইসলামের মৌলিক 5টি ফরজের কথা বলেছেন। এই 5টি ফরজের একটি ফরজ আমরা পেলাম, যাকাত প্রদান করা। তাহলে উল্লেখিত আয়াতগুলো এবং এই সহিহুল বুখারীর 8 নং হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে, আমরা বুঝতে পারলাম যে যাকাত এটি ফরজ। শরীয়তে যাকাতের হুকুম কি? আমরা পেলাম যে শরীয়তে যাকাতের হুকুম হলো যাকাত প্রদান ফরজ। যাকাত সংক্রান্ত 2 নং বিষয় আমরা জানব যে যাকাত প্রদানের গুরুত্ব শরীয়তে কতটুকু। তার উত্তর হলো যে শরীয়তে যাকাত প্রদানের গুরুত্ব অপরিসীম, কঠিন গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা যদি একটা হাদিস শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। সুনান তিরমিজির 2607 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, ওয়াসতুখলিফা আবু বকর, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, রাষ্ট্রনায়ক হলেন। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরবি, এবং আরবের মধ্য থেকে যারা কাফের হওয়া ছিল তারা কাফের হয়ে গেল। ক্বালা আবু বকর ক্বালা উমর, তখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আবা বকর, ইয়া আবু বকর, কাইফা তুকাতিলুন নাস, আপনি কিভাবে মানুষদের সাথে যুদ্ধ করবেন? ওয়াকাদ ক্বাল, অথচ রাসূল বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি মানুষদের সাথে যুদ্ধ করব যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অর্থাৎ ঈমান আনবে। এখানে একটু কথা বললে হাদিসটি বুঝতে সহজ হবে। আল্লাহর রাসূল বেঁচে থাকা পর্যন্ত তো আল্লাহর রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের স্থলাভিষিক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন ওই সময় কয়েকটি ফিতনা দেখা দিল। তো ফিতনাগুলোর একটি ফিতনা এমন ছিল যে কিছু মানুষেরা রাসূলের জামানায় যাকাত যেই তরিকায় দিত সেই তরিকায় যাকাত দিতে তারা অস্বীকৃতি জানালো। তারা বলতে লাগলো যে আমরা নামাজ ঠিক রাখবো, হজও ঠিক রাখবো, ইসলামের অন্যান্য বিধান যেগুলো যেমনি রাসূলের জামানা করতাম ঠিক তেমনি করবো, তবে যাকাত রাসূলের জামানা আমরা যেমনি দিতাম দেব না। রাসূলের জামানা যাকাত কেমন ছিল? রাসূলের জামানা যাকাত এমন ছিল যে গভর্নমেন্ট থেকে লোক নির্ধারণ করা ছিল, তারা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে যাকাত তুলতো। তো যখন তুলতে যেত তখন গভর্নমেন্টের লোককে যাকাত দিয়ে দিত। গভর্নমেন্ট তখন যাকাতের যে ব্যয়ের খাত আছে সেগুলো তো খরচ করত। তো আবু বকরের শাসনামলে এসে কিছু লোকেরা বলল আমরা আর গভর্নমেন্টকে যাকাত দিব না। তো ঠিক এরকম যখন মানুষ করা শুরু করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যারা এই ধরনের মত পোষণ করা শুরু করলো নতুন ভাবে, এদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, এদের সাথে আমি যুদ্ধ করবো, কেন তারা যাকাত দেবে না? ঠিক ওই সময় হযরত উমর ইবনে খাত্তাব হযরত আবু বকরকে বলছেন, উনি বলছে এখানে হাদিসে যে ক্বালা উমর, হযরত উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া আবা বকর, হে আবু বকর, কাইফা তুকাতিলুন নাস, আপনি মানুষদের সাথে কিভাবে যুদ্ধ করবেন? ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূল বলছে যে উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে আন উকাতিলান নাস, যে মানুষদের সাথে যুদ্ধ করব হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কাফেরদের সাথে আল্লাহ তাআলা আমাকে যুদ্ধ করার আদেশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা বলবে, অর্থাৎ ঈমান আনবে। তো হযরত উমর বলছেন যে আমি তাদের সাথে যুদ্ধ করব, ঠিক আছে যাকাত দিবে না, কিন্তু এরা তো মুমিন, নামাজ পড়ে, হজ করে, রোজা রাখছে, সবকিছু করছে, আপনি কিভাবে এদের সাথে যুদ্ধ করবেন? তখন তার উত্তরে হযরত আবু বকর সিদ্দিক বলেন, ক্বালা আবু বকর, হযরত আবু বকর বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাহু কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াস যাকাত, অবশ্যই আমি তাদের সাথে যুদ্ধ করব যারা নামাজ এবং যাকাতের তরিকার মাঝে পার্থক্য করে। অর্থাৎ রাসূলের জামানায় যেভাবে নামাজ পড়তো এখনো সেভাবে নামাজ পড়ছে, তবে রাসূলের জামানায় যেভাবে যাকাত দিত সেভাবে এখন যাকাত দিচ্ছে না, তার মানে নামাজ ঠিক রাখছে, যাকাতের মধ্যে পার্থক্য আনছে। তাহলে যাকাত এবং নামাজের মাঝে যারা পার্থক্য আনছে এদের সাথে যুদ্ধ করব। ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউদুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম যে যাকাত তো দূরের কথা, যাকাতের যে পশু, উট, গরু, মহিষ, ছাগল, এগুলোর সাথে যে রশিটা দেওয়া হতো, এই রশিও যদি তারা না দেয়, লাকাতাতুম আলা মানআইনি, তবু আমি এদের সাথে এই রশি না দেওয়ার ক্ষেত্রে যুদ্ধ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ কঠোর হয়েছিলেন? তো ক্বালা, হযরত উমর বলেন আবু বকরের কথা শুনে যে ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাইতু আল্লাহ ক্বাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাব, আল্লাহর কসম, আমি সারা জীবন হযরত আবু বকরকে দেখলাম যিনি অনেক শান্তশিষ্ট মেজাজের, আজ হঠাৎ কঠোর হয়ে গেলেন কেন? আমি দেখলাম যে স্বয়ং আল্লাহ তাআলা তার অন্তরকে জিহাদের জন্য খুলে দিয়েছেন, এজন্য তার তবিয়ত মেজাজ কঠোর হয়ে গেছে। ফাআরাফতান্নাহুল হাক্ক, সুতরাং আমি জেনে গেলাম যে হযরত আবু বকর সিদ্দিক যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি সঠিক, তিনি হক আছেন। তবে এই হাদিসের মধ্যে লক্ষ্য করার বিষয় হলো যে
যাকাত রাসূলের জামানায় যে তরিকায় দেয় নাই সেই তরিকায় না দিতে চাওয়ায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের কথা বলছেন। তাহলে যেই আমল না করলে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন সেই আমল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝে আসে যে শরীয়তে যাকাত প্রদানের হুকুম বা গুরুত্বটা কি পরিমাণ। তাহলে যাকাত সংক্রান্ত আমরা 2 নং বিষয় জানলাম যে যাকাত প্রদানের গুরুত্ব কেমন ইসলাম ধর্মে। যাকাত সংক্রান্ত 3 নং বিষয় জানবো এই গুরুত্বপূর্ণ বিধান যারা পালন করবে না এদের জন্য কি কি শাস্তি আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। তো যাকাত না দেওয়ার কয়েকটি শাস্তি আমি বলি সংক্ষিপ্ত আকারে। 1 নং শাস্তি হলো যে যাকাত দিবে না যাকাতের মাল থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে সাপ বানাবে, সাপ বানিয়ে তার গলাতে হার হিসেবে পেঁচিয়ে দিবে। আর ওই সাপ একবার এদিকে ছোবল মারবে একবার এদিকে ছোবল মারবে। নাউজুবিল্লাহ। প্রমাণ হলো সূরা আল ইমরান পবিত্র আল কোরআন কারীমের যে সূরা আছে এই সূরার 180 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিল তারা ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করে যারা কার্পণ্যতা করলো তারা যেন কখনোই ধারণা না করে যে তাদের এই কার্পণ্য করাটা হুয়া খায়রুল লাহুম, তাদের জন্য অনেক কল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম, বরং তাদের এই কার্পণ্যতা করাটা বা বখালিত করাটা এটা তাদের জন্য অনেক অকল্যাণকর। অর্থাৎ যাকাত না দেওয়াটা অনেক অকল্যাণকর। কেন অকল্যাণকর? আল্লাহ বলেন যে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, অচিরেই তাদের ওই কার্পণ্যতার মাল তথা যাকাতের মালটিকে হার বানিয়ে তাদের গলাতে পরিয়ে দেওয়া হবে কিয়ামত দিবসে। ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের মিরাস। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের কর্মের ব্যাপারে খবর রাখেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন যে কেউ যদি যাকাত না দেয় তাহলে ওই মালটিকে তার গলাতে কি করা হবে? পেঁচানো হবে হার হিসেবে। আয়াত দ্বারা এটা পাওয়া যায়। তবে এই আয়াতের একটা তাফসীর আছে, সেই তাফসীর থেকে আমরা এটা বুঝতে পারি যে সরাসরি মালটাকে হার হিসেবে পড়ানো হবে না, বরং আগে সাপ বানানো হবে, সাপ বানিয়ে সেই সাপটিকে পড়ানো হবে। ওই হাদিসটি কোথায় আছে? হাদিসটি আছে বুখারী শরীফে। হাদিস নাম হলো 1403 1403। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করলো, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার মালের যাকাত আদায় করলো না, তাহলে মুফতি আলাহু মালুহু সুজাআন আকরা, তাহলে তার ওই মালটিকে কিয়ামতের দিন বিষধর এক সাপের আকৃতি দেওয়া হবে। সাপটা কেমন? আল্লাহর আকরা বলা হয় যে ওই সাপ যে সাপের মাথা টাক থাকবে। তো আরব দেশে মাথা টাকওয়ালা সাপ সবচাইতে বেশি বিষধর। এবং হচ্ছে লাহু জাবিবাতানি, এমন সাপ যে সাপের দুই চোখের এই চোখের উপরে দুইটা সাদা রেখা থাকবে। তাহলে এমন সাপ যে সাপের মাথাটা এবং চোখের উপরে সাদা দুইটা রেখা থাকবে, এই সাপ প্রচুর বিষধর। আল্লাহ রাসূল বলেন এই বিষধর সাপের আকৃতি দেওয়া হবে তার মালটাকে। এরপরে কি করা হবে? এরপরে হচ্ছে এরপরে কিয়ামত দিবসে ওই সাপটিকে তার গলাতে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহসিমাতাইহি ইয়ানি বিশিরকাইহি, এরপরে ওই সাপ তার গলাতে পেঁচানো অবস্থায় এই গাল আর এই গালে ছোবল মারবে। সুম্মা ইয়াকুল, এরপরে ওই সাপের জবান আল্লাহ তাআলা খুলবেন। সাপ বলবে আনা মালু কানা কানজু, আমি তোর দুনিয়াতে ওই যে কার্পণ্যতা করার যে যাকাতের মাল সে মাল আমি তোর, আনা মালু কানা কানজুকা, আমি তোর মাল, আমি তোর খাজানা, এই বলে তুচ্ছ তাচ্ছিল্য করবে আর সাপ তাকে ছোবল মারতে থাকবে। নাউজুবিল্লাহ। সুম্মা তাআলা, এরপর আল্লাহ রাসূল ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা
অর্থাৎ সূরা আলে ইমরানের 180 নং আয়াত তেলাওয়াত করলেন। অর্থাৎ আল্লাহ রাসূল এটা বোঝালেন যে আমি হাদিস যেটি বললাম সেটি হলো সূরা আলে ইমরানের 180 নং আয়াতের তাফসীর। তাহলে আয়াত এবং এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে ওই যাকাতের মালকে আল্লাহ সাপ বানাবে, সাপ বানিয়ে গলাতে বাঁচাবে, সেই সাপটা তাকে ছোবল মারবার বলবে আমি তো যাকাতের মাল। 1 নং শাস্তি। যাকাত না দেওয়ার 2 নং শাস্তি হলো যাকাতের মালকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে গরম করবে। গরম করার পরে সেই মাল দিয়ে এখানে ছেঁকা দেওয়া হবে, এখানে ছেঁকা দেওয়া হবে, এখানে ছেঁকা দেওয়া হবে, পিঠে ছেঁকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো সূরাতুত তাওবার 34 এবং 35 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, হে মুমিনগণ নিশ্চয় অনেক ইহুদি আলেম এবং অনেক নাসারা আলেম লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে এরা মানুষদের মাল ভক্ষণ করছে। অর্থাৎ রাসূলের জামানায় অনেক ইহুদি আলেম যারা ছিল, নাসারা আলেম ছিল, এরা মানুষের কাছে খালি ঘুষ খেত অন্যায়ভাবে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, এবং তারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখছে। অর্থাৎ এরা করতো কি? এরা মানুষ যখন ইসলাম ধর্মে ধর্মিত হতো তখন তাদেরকে ভুলভাবে বুঝাইতো আর বলতো যে ইহুদি ধর্মই ঠিক আছে, নাসারা ধর্মই ঠিক আছে, ইসলাম ধর্ম ঠিক নেই। এরপর আল্লাহ বলছে যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, ফাবাশশিরহুম ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওইসব ব্যক্তি যারা তাদের স্বর্ণ চাঁদি তথা ধন সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে না, বরং তারা জমা করে রাখে। তাহলে ইহুদি আলেম, নাসারা আলেম আর যারা যাকাত প্রদান করে না বরং মালটা জমিয়ে রাখে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাসূল আপনি এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শোনান। শাস্তিটা কোন দিনে? ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেই দিনের যেই দিনে এই মালগুলোকে তাপ দেওয়া হবে ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে। ফাতুকবা বিহা জিবাহুম ওয়া জুরুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর সেই মাল দিয়া তাদের কপাল, তাদের দুনোগাল, তাদের পিঠে ছেঁকা দেওয়া হবে। হ্যাঁ, তাহলে ফাতুকবা বিহা জিবাহুম ওয়া জুরুহুম ওয়া যুহুরুহুম, তারপর বলা হবে যে হাদা মা কানাস্তুম, দাগ দেওয়া হবে আর বলা হবে যে এটা হচ্ছে তোদের সেই মাল যে মাল তোরা জমা করে রেখেছিলি। ফাদুকুম মা কুনতুম তাকনিজুন, সুতরাং জমা এই জন্যই করেছিলে যাতে তোরা বেশি ভক্ষণ করতে পারিস, এবার স্বাদ গ্রহণ কর। নাউজুবিল্লাহ। এভাবে তুচ্ছতা ছিল করা হয়। তাহলে আমরা আয়াত দ্বারা এটা পেলাম যে যারা যাকাত দিবে না, যাকাতের মালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গরম করবে, গরম করে সেই মালদের ছেঁকা দিবে। তবে হাদিসের মধ্যে আরেকটু ব্যাখ্যা পাওয়া যায়। ব্যাখ্যা কেমন? এই আয়াতের একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যায় হাদিসটি যেটি আছে সেটা হচ্ছে মুসলিম শরীফের 987 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, যারা স্বর্ণ চাঁদের মালিক ছিল দুনিয়াতে, অর্থাৎ অর্থের মালিক ছিল, ফালাম ইউআদ্দি মিনহা হক্কাহা, এরপরে তারা তাদের সেই মালের হক আদায় করে না, অর্থাৎ যাকাত দেয় নাই। তো এই ধরনের যেই সব মালের মালিক থাকবে ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি, তাদের জন্য কি করা হবে কিয়ামত দিবসে? সুফিহাত লাহু সাফাইহু মিন নার, এদের জন্য আগুনের বিছানা বিছানো হবে। ফাকুহমিয়া আলাইহা, এরপরে এই আগুনের বিছানাটিকে আবার তিনার জাহান্নামের আগুন দিয়ে আবার আরো গরম করা হবে। নাউজুবিল্লাহ। তার মানে ওই যে যাকাতের মাল যেটা যাকাত দিত না সেটা কি করবে? আল্লাহ তাআলা আগে আগুনের বিছানা বানাবে, বানিয়ে এই মালটিকে আবার জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবে, গরম করবে। তারপর কি করা হবে? ফাইফা বিহা জানবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, এরপরে এই বিছানা দিয়ে তার কপাল, তার দুনোগাল, পিঠে ছেঁকা দেওয়া হবে। এই ছেঁকা দিতে দিতে যখন কি হবে? কুল্লামা বারাদা উইদাত লাহু ফিয়া মিন কানা মিকদারুহু 50000 সানা, তো যখন এই বিছানাটি ঠান্ডা হয়ে যাবে তখন আল্লাহ তাআলা করবে কি? আবার গরম করবে। কোন দিন? বলছে ওই দিনে যেই দিনের পরিমাণ দুনিয়ার
হিসাবে 50,000 বছরের সমান। নাউজুবিল্লাহ। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার বছর 50,000 বছর যতটুকু এতটুকু। কি পরিমাণ কিয়ামতের দিন বড় হবে, এই বড় দিনে এই যে যাকাত দিবে না তার শাস্তিটা হবে। হাত্তা ইকুদা বাইনাল ইবাদ, এরপর আল্লাহ তাআলা ফয়সালা করবে বান্দাদের, ফায়রা সাবিরাহু ইম্মা ইলান নার ওয়া ইম্মা ইলাল জান্নাহ। অতঃপর ওই যাকাত না দেওয়া ব্যক্তি হয়তো আল্লাহ তাআলা রহম করে তাকে জান্নাত দিতে পারেন অথবা সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা দুই নং শাস্তি কি পেলাম? আয়াত ও হাদিস থেকে পেলাম যে আল্লাহ তাআলা যাকাতের মালকে আগে কি বানাবেন? জাহান্নামের বিছানা বানাবেন, বানিয়ে জাহান্নামের আগুন দিয়ে আবার কি করবে? গরম করে সেগুলো দিয়ে তাকে ছাকা দিবে। হ্যাঁ, এবং এটা শাস্তি মানে চূড়ান্ত ফয়সালা হওয়ার আগে কিয়ামত দিবসে শাস্তি শুরু হবে তার মানে তার শাস্তি হবে কিয়ামত দিবসে 50,000 বছর। সুবহানাল্লাহ। কেমনে সহ্য করবে মানুষ? তার আমরা যাকাত সংক্রান্ত 3 নং বিষয় আমরা জানলাম যে যাকাত না দেওয়ার শাস্তি কি। যাকাত সংক্রান্ত আমরা 4 নং বিষয় যেটা জানবো সেটা হলো যাকাত কাকে বলে। যাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। যাকাতের শাব্দিক অর্থ কয়েকটি। 1 নং শাব্দিক অর্থ হলো পরিচ্ছন্নতা, 2 নং হলো পবিত্রতা, 3 নং হলো বরকত। বরকতের অর্থ হচ্ছে যার অর্থ পরিমাণে বেড়ে যাওয়া। আর শরীয়তে পরিভাষা যাকাত বলা হয় তামলিকু জুজইন মাখসুসিন মিন মালিন মাখসুসিন লিশাখসিন মাখসুসিন লিল্লাহি তাআলা। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট মালের নির্দিষ্ট অংশকে নির্দিষ্ট ব্যক্তিকে মালিক বানানো, অর্থাৎ নির্দিষ্ট মালকে নির্দিষ্ট ব্যক্তির মালিকানাধীন দিয়ে দেওয়া, একই শরীয়তের পরিভাষা যাকাত বলে। তাহলে যাকাত সংক্রান্ত আমরা 4 নং বিষয় জানলাম। যাকাত সংক্রান্ত 5 নং বিষয় আমরা যেটা জানবো যে যাকাত ফরজ কার উপর, বা যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কি কি। যাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। 1 নং শর্ত হলো যে যাকাত প্রদান করবে তার মুসলমান হতে হবে। তার মানে কোন কাফেরের উপর যাকাত ফরজ না। 2 নং হলো যে যাকাত প্রদান করবে তার মুসলমান হওয়ার পাশাপাশি আজাদ হতে হবে, স্বাধীন ব্যক্তি হতে হবে। তার মানে যে শরীয়তের পরিভাষায় গোলাম দাস তার উপর যাকাত ফরজ না। তো যাকাতের প্রচলন বর্তমান সময় আমাদের বাংলাদেশে নেই। আচ্ছা, 3 নং শর্ত হলো যিনি যাকাত প্রদান করবেন তিনি আকিল হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। সুতরাং কোন পাগলের উপর কি হবে না, যাকাত ফরজ হবে না। আচ্ছা, 4 নং যে শর্ত সেটা হলো যে যিনি যাকাত প্রদান করবেন তিনি বালেগ হতে হবে। তার মানে অবয়সপ্রাপ্ত বাচ্চার উপর যাকাত ফরজ হবে না, বরং বয়সপ্রাপ্তের উপর যাকাত ফরজ হবে। 5 নং শর্ত হলো যিনি যাকাত প্রদান করবেন তার মালটা নিসাব পরিমাণ হতে হবে। এখন প্রশ্ন হলো যে মালের নিসাব কতটুকু। তো মালের নিসাব কতটুকু এটা নির্ধারণ করতে গিয়ে আমরা সমস্ত মালকে 3 ভাগে ভাগ করি। 1 নং হলো স্বর্ণ, 2 নং হলো রূপা, আর 3 নং হলো গৃহপালিত গবাদি পশু। তো ধারাবাহিকভাবে আলোচনা করি স্বর্ণের নিসাব কতটুকু বা কতটুকু স্বর্ণ থাকলে যাকাত আসবে। স্বর্ণের নিসাব হলো 20 মিসকাল, যার পরিমাণ আধুনিক হিসাবে 7.5 ভরি। তার মানে কোন ব্যক্তির কাছে যদি অন্য কোনো মাল না থাকে, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ বা তার থেকে বেশি স্বর্ণ থাকে, তাহলে তার উপর যাকাত আসবে। এখন স্বর্ণটা তার কাছে যেভাবেই থাক না কেন, চাই অলংকার হিসেবে থাক অথবা অলংকার ছাড়া থাক। অলংকার ছাড়া কেমন, যে তার কাছে স্বর্ণের বার থাকবে অথবা স্বর্ণের বার নেই, বরং তার ঘরে যে সামানাদি আছে বা আসবাবপত্র আছে সেগুলোতে স্বর্ণের কারুকাজ করা আছে, অথবা তার কাছে স্বর্ণ আছে অলংকার হিসেবে। এখন এই অলংকার সে চাই ব্যবহার করুক অথবা না করুক। এখন ব্যবহার করলে চাই সে রাফ ইউজ করুক অথবা মাঝে মাঝে ব্যবহার করুক। মোট কথা কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে বা তার থেকে বেশি স্বর্ণ থাকে তাহলে তার উপর যাকাত আসবে। তাহলে স্বর্ণের নিসাব আমরা পেলাম। এবার রূপার নিসাবে আসে।
রূপার নিসাব হলো 200 দিরহাম, যার পরিমাণ আধুনিক হিসাবে 52.5 তোলা বা 52.5 ভরি। এই 52.5 ভরি কোন ব্যক্তির কাছে যদি থেকে থাকে, ওর কাছে অন্য কোনো মাল না থাকে, তাহলে তার উপর যাকাত আসবে। চাই 52.5 ভরি রূপা যেভাবে থাক না কেন, চাই অলংকার ছাড়া থাকুক অথবা অলংকার হিসেবে থাকুক। অলংকার ছাড়া বলতে রূপার বার আছে, অথবা রূপা তার ঘরে যে সামানাদি আছে সেগুলোর সাথে কারুকাজ করা আছে, কিংবা অলংকার হিসাবে আছে। কারণ অলংকার হিসাবে থাকলে চাই সে অলংকার একেবারেই ব্যবহার না করুক অথবা করুক, মাঝে মাঝে করুক অথবা মাঝে মাঝে না করুক, রাফিজ করুক অথবা না করুক, মোট কথা রূপা যে কোনো ভাবে তার কাছে থাকলে তার উপর যাকাত আসবে। এখন প্রশ্ন হলো যে আমাদের অনেকের কাছে স্বর্ণ রূপাও নেই, কিন্তু টাকা আছে, নগদ অর্থ আছে, অথবা ব্যবসায়িক পণ্য আছে, তাহলে আমাদের কিভাবে যাকাত আসবে? তো কারো কাছে যদি অর্থ থাকে, তাহলে রূপা 52.5 ভরি রূপার যে পরিমাণ অর্থ, এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থেকে থাকে তাহলে যাকাত আসবে। তো কারো কাছে টাকা থাকলে দেখতে হবে ওই টাকাটা 52.5 তোলা রূপার সমপরিমাণ কিনা, যদি হয় তাহলে যাকাত আসবে। এখন প্রশ্ন হলো যে 52.5 তোলা রূপার দাম কত? আসলে রূপা স্বর্ণ এগুলোর দাম দৈনন্দিন উঠানামা করে। 2 দিনের হিসাবে আমি যেটা বলছি যে কোন ব্যক্তির কাছে যদি 74,000 প্লাস সর্বনিম্ন যেটা ক্যারেট 74 বা 75,000 টাকা থেকে থাকে, তাহলে এটা 52.5 তোলা রূপার দাম হয়ে যায়। এটা যাকাত যোগ্য যতটুকু হিসাব সর্বনিম্ন সেটা। কারণ সহজ কথা হলো কোন ব্যক্তির কাছে যদি 75,000 প্লাস টাকা থাকে তাহলে তারপর যাকাত আসবে। এখন এই 75,000 টাকা তার কাছে যেভাবে থাক না কেন, নগদ থাকুক কাছে, অথবা এই টাকাটা ব্যাংকে থাকুক, ব্যাংকে তার অ্যাকাউন্টটা যেই হোক না কেন, সেভিং অ্যাকাউন্ট হোক, ফিক্সড ডিপোজিট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, লকার হোক, যেটাই হোক না কেন, এর উপর যাকাত আসবে। এখন এই টাকাটা যে উদ্দেশ্যে রাখুক না কেন, চাই সে হজের উদ্দেশ্যে রাখুক, চাই সে বিল্ডিং বানানোর উদ্দেশ্যে রাখুক, চাই সে ছেলে মেয়েদের বিবাহের উদ্দেশ্যে রাখুক, মোট কথা যে কোনো উদ্দেশ্যে রাখলে এই টাকাটা যাকাত আসবে। এর কথা হচ্ছে আমাদের অনেকেরই প্রশ্ন হলো যে আমার কাছে নগদ অর্থ নাই কিন্তু ব্যবসায়িক পণ্য আছে। তাহলে ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে থেকে থাকে, চাই সেটা স্থাবর হোক, চাই সেটা অস্থাবর হোক। স্থাবর যেমন কেউ জমি রেখেছে ব্যবসার জন্য, জমি কিনা বেচা করে, অথবা ফ্ল্যাট কিনা বেচা করে, এটা হচ্ছে স্থাবর। অস্থাবর কেমন? যে কোন সে কোনো দোকান দিয়েছে, কথা মুদির দোকান দেয়, মুদির মাল আছে, অথবা সে বালুর ব্যবসা করে, রড সিমেন্টের ব্যবসা করে, মোট কথা যত ধরনের ব্যবসায়িক পণ্য আছে অস্থাবর, এই সবগুলোর উপরে যাকাত আসবে। হিসাব কেমনে আসবে? যে তার ব্যবসায়িক পণ্যগুলার সবগুলোর একসাথে অর্থ একটা হিসাব করবে সে, যে কত টাকা হতে পারে। যদি 75,000 টাকা হয় বা তার থেকে বেশি, তাহলে বুঝতে হবে এই ব্যবসায়িক পণ্যের উপরে তার যাকাত আসবে। তাহলে আমরা নগদ কতটুকু অর্থ থাকলে বা ব্যবসায়িক যে সামগ্রী থাকলে যাকাত আসবে সেটা আমরা জানলাম। এখানে একটা কথা যে আমরা যদি জমি ব্যবসার জন্য রাখি, ফ্ল্যাট ব্যবসার জন্য রাখি, তাহলে যাকাত। এখন আমরা অনেক সময় বাড়ি বানাই ভাড়া দেওয়ার জন্য, অথবা আমার একটা ফ্যাক্টরি আছে, আমি ফ্যাক্টরি চালাই, তাহলে ফ্যাক্টরি বা বাড়ি ভাড়ার জন্য যে বাড়িটা করছি, এই বাড়ির উপর বা ফ্যাক্টরির উপর যাকাত আসবে কিনা? ফ্যাক্টরি বা বাড়ির উপর যাকাত আসবে না, বরং বাড়ির ভাড়া যে আছে, ফ্যাক্টরি থেকে উপার্জিত যে অর্থ আছে, এটার উপর যাকাত আসবে। কারণ এখানে তো বাড়িটা ব্যবসার জন্য না, এটা ভাড়ার জন্য, ফ্যাক্টরি নিজে চালানোর জন্য, এটা বিক্রির জন্য না। তাহলে ভাড়া বা নিজে চালানোর জন্য যে ফ্যাক্টরি তৈরি করা হয়, এই ফ্যাক্টরির উপরে যাকাত আসবে না, বাড়ির উপর যাকাত আসবে না, বরং উপার্জিত অর্থের উপর যাকাত আসবে। তাহলে আমরা এটা জানলাম। এখন আমাদের অনেকের প্রশ্ন হবে যে আমাদের কাছে 7.5 স্বর্ণ থাকে না, রূপা থাকে না, অনেক সময় কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, অথবা অনেক সময় আমাদের কাছে স্বর্ণ থাকে, নগদ কিছু অর্থ থাকে, তাহলে সেক্ষেত্রে কি বিধান? কারো কাছে যদি নগদ না টাকা থাকে, স্বর্ণ কিছু থাকে, রূপা থাকে, তাহলে আমাকে হিসাব করতে হবে যে দুইটির যে কোনো
দুইটাকে একসাথে মিলায় এর দামটা নির্ধারণ করে দেখতে হবে যে এটা দুইটির কোনটির নিসাবে পৌঁছছে, টাচ করছে, তাহলে সেটাকে আমরা ধরবো। কথা আমার কাছে কিছু স্বর্ণ আছে যার দাম হচ্ছে 70,000, আমার কাছে কিছু রূপা আছে যার অর্থ হলো 5,000, তাহলে আমি এই 70 আর 5,000 যদি মিলাই তাহলে কিন্তু রূপার নিসাব চলে আসে, তাহলে আমার কাছে টাকা চলে আসবে। আবার যদি এমন হয় যে আমার কাছে কিছু স্বর্ণ আছে, আবার আমার কাছে কিছু নগদ অর্থ আছে, তো স্বর্ণ যেটি আছে সেটার দাম লাগবে বাজার দর হিসেবে 70,000, আমার কাছে নগদ কিছু 5,000 আছে, 5,000 টাকা আছে, তাহলে কিন্তু কি চলে আসবে? যাকাত চলে আসবে। তবে স্বর্ণ আর রূপার নিসাব আমরা পেলাম। এর কথা হচ্ছে গবাদি পশু যেটা, সেটা গবাদি পশুগুলো কয়েক ধরনের হয়। একটা হলো উট, দুই হলো গরু, গরু জাতীয়, মহিষ ইত্যাদি, তিন হলো বকরি, বকরি জাতীয় তথা ভেড়া, মেষ, দুম্বা ইত্যাদি। তো উটের নিসাব আলাদা, গরুর নিসাব আলাদা, বকরির নিসাব আলাদা। তো যেহেতু এই দুটো জিনিস আমাদের বাংলাদেশে খুবই কম, যারা ফার্ম করে তাদের আছে, তো সময় যেহেতু অল্প থাকে, তো আরো মাসলা আছে, তা আমরা ওদিকে না যাই। যাদের দরকার হবে তারা অবশ্যই ভালো করে মুফতিকে জিজ্ঞেস করবেন কয়টা উট থাকলে কয়টা নিসাব যাকাত দিতে হবে, কয়টা গরু থাকলে। উট সাধারণত 5টার নিচে থাকলে 4টা থাকলে কোনো যাকাত দিতে হয় না, 5টা হলে যাকাত আসে। গরু সর্বনিম্ন 30টা থাকতে হয়, তাহলে যাকাত দিতে হয়। আর যদি বকরি সর্বনিম্ন 40টা থাকে তাহলে কি আসবে? যাকাত আসবে। এর আরো কথা আছে, তো এর মুফতি সাহেবকে জেনে জিজ্ঞেস করে তারপর আপনারা এগুলো জানবেন। তাহলে আমরা যাকাত ফরজ হওয়ার যে শর্তগুলো 5 নং শর্ত আলোচনা, আর 5 নং শর্ত আলোচনা করছিলাম যে যিনি যাকাত প্রদান করবেন তিনার মালটা নিসাব পরিমাণ মাল হতে হবে, এবং মালকে আমরা 3 ভাগে ভাগ করলাম, স্বর্ণ, রূপা এবং হচ্ছে গবাদি পশু, গৃহপালিত গবাদি পশু। এখন কথা হচ্ছে এই পরিমাণ অর্থ যেটা আমরা পেলাম 75,000 প্লাস টাকা, থাকলে যাকাত আসবে। আসলে থাকলে কি যাকাত চলে আসবে নাকি এখানে কোনো কথা আছে? এখানে কথা আছে। কারো কাছে যদি নিসাব পরিমাণ অর্থ থাকে, এই নিসাব পরিমাণ অর্থের মধ্যে 3 শর্ত পাওয়া যেতে হবে, তাহলে যাকাত আসবে। এক হলো এই টাকাটা হাজতে আসলিয়া, তার প্রয়োজন অতিরিক্ত হতে হবে। প্রয়োজন অতিরিক্ত কেমন? যে তার খাবার দাবারের প্রয়োজন হচ্ছে, তার পোশাক, একটা লুঙ্গির দরকার আছে, এবং ওই লুঙ্গিটা এই টাকা থেকে কিনতে হবে। খাবার যেটা খাবে সেটা হচ্ছে এই টাকা থেকে তাকে খাবার কিনতে হবে। তাহলে যদি এমন হয়, তাহলে এই প্রয়োজন ব্যতীত যদি নিসাব পরিমাণ, তাহলে যাকাত আসবে। তার কথা কি জানালো যে নিসাব পরিমাণ অর্থটি প্রয়োজন অতিরিক্ত হইতে হবে 75,000 টাকাটা, 1 নং। 2 নং হলো হাওলানে হাউল, এই টাকাটা তার কাছে অন্তত 1 বছর থাকতে হবে। অর্থাৎ যেদিন সে মালিক হবে সেই দিন থেকে নিয়ে তার কাছে যদি 1 বছর থাকে তাহলে তার যাকাত আসবে। কথার কথা, আমি আজকে 13 রমজানে 75,000 টাকার মালিক হলাম, এই টাকাটা যদি সামনে 12 রমজান পর্যন্ত আমার কাছে থাকে, তাহলে 13 রমজানে কি আমরা কি হবে? যাকাত ফরজ হবে। তার মানে নিসাব পরিমাণ অর্থটি মালিকের কাছে, তার মালিকানায় অন্তত 1 বছর থাকতে হবে। এর কথা হচ্ছে আমরা এই যে বছর নির্ধারণ করব, এটা আমরা তো 3 ভাবে সাধারণত বছর গণনা করি, ইংরেজি, বাংলা, আরবি। কোনটা ধর্তব্য? আরবিটা ধর্তব্য, চন্দ্র মাসের বছর ধর্তব্য। তাহলে 2 নং শর্ত আমরা পেলাম। 3 নং শর্ত যেটা, সেটা হলো যে ওই নিসাব পরিমাণ অর্থটি ঋণ মুক্ত হতে হবে। অর্থাৎ আমার কাছে 75,000 টাকা আছে, কিন্তু আমার ঋণ আছে 10,000 টাকা বা 15,000 টাকা। তাহলে 75,000 থেকে যদি 15,000 টাকা বাদ দিয়ে দিই, আমার কাছে কত থাকছে? 60,000। তাহলে 60,000 টাকা থেকে কোনো দেওয়া আসে না, যাকাত আসে না। তাহলে ঋণ মুক্ত হতে হবে। এখানে আরো একটু কথা বলি, ঋণ আবার 2 ধরনের। একটা হলো যে আমার কাছে ঋণ আছে, আমি কেমন ঋণ? যে আমার সংসার চালাতে আমি ঋণ শিখিয়েছি, সংসার চালানোর জন্য আমি ঋণ নিয়েছি, তাহলে এই ঋণ যাকাত ফরজ না হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে। আর দ্বিতীয় প্রকার ঋণ হলো যে আমি ব্যবসা করার জন্য ঋণ নিয়েছি, বাড়ি করার জন্য ঋণ নিয়েছি। আমরা লোন নিয়ে বাড়ি করছি না, এদিকে তো খুব এগুলো, এই ঋণ কিন্তু ধর্তব্য না। কথার কথা, একজন মানুষ 10 লাখ টাকা ঋণ নিয়ে সে বাড়ি করছে, তার কাছে 75,000 টাকা আছে,
এখন সে এটা বলতে পারবে না যে আমি আমার তো 10 লাখ টাকা ঋণ আছে, আমার 75,000 টাকা জাকাত আসবে না, এটা ধর্তব্য হবে না। ব্যবসার জন্য, বাড়ির জন্য, ফ্যাক্টরির জন্য, যেটার জন্য সে লোন নেক না কেন, এই লোন ধর্তব্য না, বরং সে স্বাভাবিক জিন্দগি যাপন করছে, তার সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, সে ওই হিমশিম খেতে গিয়ে ঋণ করছে, তাহলে এটা যাকাত ফরজ না হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে। আরেকটা কথা এখানে বলা উচিত যে আমরা অনেক সময় কি এটাই হয় সাধারণত, আমরা যখন বিবাহ করি, বিবাহ করতে গিয়ে আমরা স্ত্রীর মহারণা বাকি রেখে দিই, এটা কিন্তু একটা ঋণ। এই মহারণার যে ঋণ, এটা কিন্তু দ্বিতীয় প্রকার ঋণের অন্তর্ভুক্ত। তার মানে আমি বিবাহ করলাম, আমার মোহর নির্ধারণ করলাম আমি 1 লাখ টাকা, আমি 10,000 টাকা দিয়ে 90,000 টাকা বাকি রাখলাম, আমার কাছে 90,000 টাকা আছে। এখন আমি এটা বলতে পারবো না যে আমার তো ঋণ আছে স্ত্রীর কাছে, আমার উপর যাকাত আসবে না, এটা ধর্তব্য হবে না। তার কথা কি দাঁড়ালো যে নেশাব পরিমাণ অর্থে ঋণ মুক্ত হতে হবে। ঋণ 2 প্রকার। প্রথম প্রকার ঋণ হলো সংসার চালাতে গিয়ে যে ঋণ করা হয় সেটি, 2 নম্বর ঋণ হলো ব্যবসার জন্য যেটি করা হয় সেটি। তো প্রথম প্রকারের ঋণ প্রভাব ফেলবে, কিন্তু দ্বিতীয় প্রকারের ঋণ যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না। আচ্ছা, এখানে ঋণের যেহেতু কথা চলে আসলো, আর একটু বলি, সেটা হলো যে আমরা অনেক সময় মানুষকে ঋণ দিয়ে রাখি। এখন এই ঋণের টাকা যাকাত কে দিবে? যিনি ঋণ নিয়েছেন তিনি, নাকি যিনি দিয়েছেন তিনি? যিনি ঋণ দিয়েছেন অর্থাৎ টাকার মালিক কি করবে? যাকাত দিবে। ঋণ গ্রহীতা কখনো যাকাত দিবে না। তবে হ্যাঁ, যে যতদিন পর্যন্ত ঋণদাতার হাতে টাকাটা না আসবে ততদিন পর্যন্ত যাকাত আদায় করা ওয়াজিব হবে না। যাকাত ফরজ কিন্তু ওয়াজিব হবে না। কথার কথা, আমি একজনকে ঋণ দিয়ে রাখলাম 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা যাকে দিয়ে রেখেছি তার কাছে আছে প্রায় 3 বছর, তাহলে আমি যখন 2 লাখ টাকা দিলাম ওই সময় কিন্তু আমার যাকাত ফরজ 2 লাখ টাকা, কিন্তু 3 বছর পরে আমার যাকাতটা দিতে হবে। তবে আমি যখন দেব তখন 3 বছরে একসাথে যাকাত দিতে হবে। জি, 3 বছরে মানে দিতে হবে তো প্রত্যেক বছরেরই, তবে সাথে সাথে দিতে হবে না, তার হাতে আসার পরে দিতে হবে, কিন্তু দিতে হবে। আবার আমরা যখন কোনো বাকিতে কোনো জিনিস বিক্রি করি, তাহলে ওই যে বাকি টাকাটা ঋণ কিন্তু মালিক দিবে। যে পণ্য ক্রয় করছে ক্রয়কারীর উপর যাকাত আসবে না, বিক্রেতার উপর যাকাত আসবে। আবার আচ্ছা, আরো সামনে না যাওয়া যাক, আমরা যে মানে কথাগুলো বললাম এগুলো খেয়াল করবো। তাহলে ঋণের বিষয়ে যেহেতু কথা আসলো তাই এই কথাগুলো বললাম। তাহলে আমরা নেশাব পরিমাণ মালের কয়টা পেলাম? যে 1 নং হলো প্রয়োজন অতিরিক্ত হবে, 2 নং হলো 1 বছর তার কাছে থাকতে হবে, 3 নং হলো ঋণ মুক্ত হতে হবে। তাহলে এতটুকু টাকা থাকলে তার যাকাত দিতে হবে। আচ্ছা, তাহলে যাকাত সংক্রান্ত আমরা 5 নং বিষয় জানলাম, যে যাকাত ফরজ হওয়ার বিষয় কি। যাকাত সংক্রান্ত 6 নং বিষয় হলো আমরা যাকাত কতটুকু মান দিব। আমরা কতটুকু মান দিব, এটা হলো যে যতটুকুর উপর যাকাত ফরজ হবে অতটুকু মান থেকে 40 ভাগ দিতে হবে। 40 ভাগের 1 ভাগ, পার্সেন্টেজ হিসাবে 2.5%। তার মানে 1 লাখে 2,500, 1000-এ 250 টাকা। তাহলে শতকরা 2.5% তাকে যাকাত দিতে হবে। কথার কথা, তার কাছে 2 লাখ টাকা আছে, তাহলে এটা 2.5% আসবে। 2.5% কত টাকা? 5,000 টাকা। 2,500 করে 5,000 টাকা আসবে। তাহলে আমরা 6 নং বিষয় জানলাম। 7 নং বিষয় হলো যে আমরা এই যাকাতটা যে দিব, কাদের কি দিব? যাকাতের খাত, কোন কোন খাত যাকাতের খাত। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলে দিয়েছে যে যাকাত কাদেরকে দেওয়া যাবে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নং আয়াতে বলতেছে যে যাকাতের খাত হলো 7টা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। 1 নং হলো ফকিরকে দেওয়া যাবে। ফকির কাকে বলে? যার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নেই, একদম একবারে না। ফকির হলো যার কাছে কিছু মাল থাকবে, ফকির। আর মিসকিন যে তার কাছে কিছুই থাকবে না। তাহলে 1 নং হলো ফকির, 2 নং হলো মিসকিন, 3 নং হলো ওয়াল আমিলিন আলাইহা, যারা যাকাত আদায় করে। গভর্নমেন্ট থেকে কিছু মানুষ নির্ধারণ থাকতো তৎকালীন সময়ে, ইসলামী হুকুমত থাকলে এটা হয়। তো যারা যাকাত উসুল করে এদেরকে যাকাত দেওয়া যাবে। তাহলে 3 নং গেল। হ্যাঁ,
ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাবি, 4 নাম হলো দাস মুক্ত করার ক্ষেত্রে। একজন গোলাম, সে গোলামের জিন্দেগি যাপন করছে, কিন্তু সে চাইতেছে যে বন্দী জীবন থেকে বের হয়ে আসবে, তাহলে একে সাহায্য করা যায়। সাহায্য করতে গেলে জাকাতের টাকা দেওয়া যাবে। আমাদের দেশে এখন গোলাম নেই, তাহলে 4 নং খাত আমরা পেলাম। 5 নং হলো যে ঋণগ্রস্ত হয়ে আছে, এখানেও দেখতে হবে যে তার ঋণটা কি কারণে। সে ভালো মানুষ, সংসার চালাতে হিমশিম খেতে গিয়ে সে কি করছে, ঋণ করছে, তাহলে একে দেওয়া যাবে। 5 নং 6 নং হলো যে আল্লাহর রাস্তা, অর্থাৎ মুজাহিদকে তার জিহাদের সামানা ক্রয় করার জন্য জিহাদের যাকাতের টাকা দেওয়া যাবে। 7 নং হলো ওয়াবিনিস সাবিল, মুসাফির। একজন মুসাফির, সে বলল সফরে গিয়েছে, যাওয়ার পরে তার রাস্তা খরচ শেষ হয়ে গেছে, তাহলে এই রাস্তা খরচ যত টাকা প্রয়োজন একে দেওয়া যাবে। তাহলে যাকাত এই 7 খাতেই দেওয়া যাবে, এছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না। যাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না, যাকাতের টাকা দিয়ে ইমামের বেতন দেওয়া যাবে না, যাকাতের টাকা দিয়ে খতিবের বেতন দেওয়া যাবে না, যাকাতের টাকা দিয়ে মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না, যাকাতের টাকা দিয়ে বক্তব্যের হুজুরের বেতন দেওয়া যাবে না, যাকাতের টাকা দিয়ে জনকল্যাণমূলক কোনো কাজ করা যাবে না। কথার কথা, রাস্তার মেরামত, কোনো টিউবওয়েল কেটে দেওয়া, ওজখানা বানিয়ে দেওয়া, যাত্রী ছাউনি বানিয়ে দেওয়া, এগুলো কিচ্ছু করা যাবে না। যাকাত এই 7 খাতেই দিতে হবে, এই 7 খাত ছাড়া কোথাও দেওয়া যাবে না। এই 7 খাত ছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না। এখন কথা হলো যে অনেকে এটা বলে যে আমাদের আত্মীয় স্বজন গরিব আছে, তাহলে যাকাত দিতে পারবো কিনা। যে আমাদের আত্মীয় স্বজনের যাকাত দেওয়া যাবে, আমরা এখানে 2টা জিনিস লক্ষ্য রাখবো। একটা হলো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না। স্ত্রীর উপর যাকাত ফরজ, তাহলে যাকাতের টাকা স্বামী যদি গরিব হয়, গরিব স্বামীকে দিতে পারবে না, আবার স্বামীও তার স্ত্রীকে দিতে পারবে না। এটা 1 নং। 2 নং যেটা আমরা খেয়াল করবো, যিনি যাকাত দিবে তিনি সবসময় খেয়াল করবেন যে তার উৎস যারা, যাদের মাধ্যমে সে দুনিয়াতে আসছে, এদেরকে দিতে পারবে না, এবং তার মাধ্যমে যারা দুনিয়াতে আসছে তাদেরকে দিতে পারবে না। কথার কথা, আমি যাকাত, আমার উপর যাকাত ওয়াজিব, আমি আমার বাপকে দিতে পারবো না, আমি আমার মাকে দিতে পারবো না, কারণ আমার মা আমার দুনিয়াতে আসার মাধ্যম, আমার বাবা আমার দুনিয়াতে আসার মাধ্যম। ঠিক এভাবে যত উপরের দিকে যাবে, তাহলে আমি আমার বাপকে দিতে পারবো না। তাহলে বাপ দুনিয়াতে আসার মাধ্যম কি, তার বাপ, তার মানে আমি দাদাকেও দিতে পারবো না, আবার আমি আমার বাপের দাদা পরদাদাকেও দিতে পারবো না। ঠিক সেম, আমি মাকে দিতে পারবো না, মা দুনিয়াতে আসার মাধ্যম তার মা, অর্থাৎ নানিকে আমি দিতে পারবো না, আবার পর নানিকে আমি দিতে পারবো না। এভাবে উপরের দিকে যারা উৎস হবে এদেরকে দেওয়া যাবে না। আবার আমি যাদের উৎস তাদেরকে দিতে পারবো না। আমি আমার ছেলের দুনিয়াতে আসার মাধ্যম, আমি আমার ছেলেকে দিতে পারবো না। আমার মেয়ে দুনিয়াতে আসার মাধ্যমে আমি আমার মেয়েকে যাকাত দিতে পারবো না। নিচের দিকে আমি আমার ছেলের ছেলেকে দিতে পারবো না, বা ছেলের ছেলের ছেলেকে দিতে পারবো না, নিচ দিকে। তাই আমাদেরকে 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে, 2টা। এক হলো স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দিতে পারবে না, আর সে যাদের উৎস এবং তার যারা উৎস তাকে দেওয়া যাবে না, বাদ বাকি যত আত্মীয় স্বজন এদেরকে দেওয়া যাবে।